বাংলাদেশে বিপিএল কনসার্ট করা হচ্ছে, যেখানে পাকিস্তান থেকে সিঙ্গার এনে 3.5 কোটি টাকা দেওয়া হচ্ছে। ওভারঅল বাংলাদেশে প্রায় 3 জায়গায়, সিলেট, চট্টগ্রাম, ঢাকাতে বিপিএল এর আগে কনসার্ট করা হবে। এই 3 জায়গায় কনসার্ট করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রায় 7 থেকে 8 কোটি টাকা ইনভেস্ট হবে, খরচ হবে, ব্যয় হবে। তো এই 7 থেকে 8 কোটি টাকা খরচ না করে বাংলাদেশের যে প্লেয়ার আছে, প্লেয়ার তৈরি করার জন্য যদি টাকাগুলো ইনভেস্ট করা হতো তাহলে বাংলাদেশের জন্যই ভালো হতো। তা বলতে পারেন যে বাংলাদেশে ক্রিকেট বোর্ডে তো অনেক টাকা আছে, হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতেই পারে, এই টাকা আবার উঠে যাবে। কিন্তু ওই যে প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে কি ওই টাকাগুলো কি খরচ করা হচ্ছে না? বাংলাদেশে এমন প্লেয়ার আছে যারা ক্রিকেটার হতে চায়, তাদের ট্যালেন্ট আছে, তাদের যোগ্যতা আছে, বাট তারা ক্রিকেটার হতে পারতেছে না বিকজ তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তাদের আর্থিকভাবে তারা আসলে এতটা স্বাবলম্বী না। বাংলাদেশ আমরা জানি কেমন দেশ। তো অনেক ক্রিকেটার আছে, অনেক প্লেয়ার আছে যাদের ট্যালেন্ট আছে, বাট তারা ওই ট্যালেন্টটা আসলে প্রকাশ করতে পারতেছে না ফ্যামিলির সাথে। এই দিকে যদি একটু টাকা ইনভেস্ট করতে হয় তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্যই ভালো হতো, প্লেয়ারদের জন্য অনেক হেল্পফুল হতো ওই কনসার্টের থেকে। এটা আসলে খুবই আশ্চর্যপূর্ণ যে 8 কোটি টাকা দিয়ে আসলে কনসার্ট করতেই পারে। তো এটা আসলে কথাগুলো এই জন্য বলতেছি যে কনসার্ট করতেই পারে, ওখানে টাকা ইনভেস্ট করছে, কিন্তু খেলোয়াড় তৈরি করার জন্য টাকা ইনভেস্ট করুক, তাতে বাংলাদেশের জন্যই ভালো হবে। এর জন্য আসলে ভিডিওটা করা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।